আত্মমদো মতং পদং তমদো মচ্ছুনো পদং আত্মমত্তন মেয়ন্তি ইয়ে তমত্তা যথা মতাতি। তথাগত বুদ্ধের এই গাথার মধ্যে উল্লেখ করেছেন অপ্রমাদ অমৃতের উপায়, প্রমাদ মৃত্যুর পথ। যারা অপ্রমত্ত ওনারা অমর সদৃশ, আর যারা প্রমত্ত তারা মৃততুল্য। এই বুদ্ধের সত্য বাক্যে আপনাদের সকলের জয় মঙ্গল হোক। আজকে উপাসক খোকন বড়ুয়া, আমাদের ভিক্ষু সমাজে ওনার আর একটা পরিচিতি আছে, সেটা হচ্ছে শ্রদ্ধেয় প্রিয়দর্শী ভান্তের গৃহী ভাই, মনে হয় বড় ভাই নাকি বড় ভাই, হ্যাঁ, আমাদের রাজবন বিহারীরই পূজনীয় বনভান্তেরই অন্যতম শিষ্য, শ্রদ্ধেয় প্রিয়দর্শী ভান্তের গৃহী ভাই। তোনারই কন্যা সন্তান তিশি বড়ুয়ার কর্মচ্ছেদন উপলক্ষে ভিক্ষু সংঘকে আহ্বান করে পুণ্যকর্মের মাধ্যমে তিনি জ্ঞাতিদের সহ আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই পুণ্য সম্পাদনের আয়োজন করেছেন। তো এখানে ধর্মদেশনা দেওয়ার প্রারম্ভে আমি বৌদ্ধ ধর্ম সংঘকে দুহাত জোর করে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি আমাদের সকলের পূজনীয় নির্বাণগত পূজ্য বনভান থেকে, এবং আজকের এই অনুষ্ঠানের অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ তথা শ্রদ্ধেয় বড়ভান্তেদেরকে বন্দনা জ্ঞাপন করছি, এবং আয়ুষ্মান ভিক্ষুবৃন্দ, শ্রমণ এবং উপাসক উপাসিকা সকলের প্রতি মৈত্রীময় কুশল মৈত্রী দান করছি। আপনারা সকলে সুখী হন, সুখী হন, সুখী হন। আসলে তিশি হয়তোবা সশৈলে উপস্থিত নাই, কিছুক্ষণ পরে আসবে, তো সেজন্য আজকে আপনাদের যে গানের উৎসর্গটা সেটা একদম লাস্টে রেখেছি, যদিও সে ওই সময় আসে আর কি। সেই জন্য সময় আসলে দেখতে দেখতে চলে যায়, সময় কারোর জন্য থেমে থাকে না, কি আমাদের জন্য বা তিশির জন্য কারোর জন্য থেমে থাকবে না। তো যে পুণ্যের আপনাদের আয়োজন, বিশেষত উপাসক খোকন বাবু, উনি হয়তো এটা অনেক আগের পরিকল্পিত একটা ছিল, প্ল্যানিং ছিল যে এভাবে পুণ্যকর্ম করবেন। তো অপ্রমত্ত শব্দটা বৌদ্ধ সাহিত্যে বা বৌদ্ধ ধর্মের মধ্যে খুব ব্যাপক চর্চিত অনুশীলিত একটি শব্দ। আমরা যদি চিন্তা করি অপ্রমাদ বলতে কাকে বোঝায়, খুব কাছাকাছি একটা শব্দ। মদ খেলে মানুষ মাতাল হয়ে যায় না, হ্যাঁ, ওইটাকে বলে প্রমত্ত। মদ খেলে মানুষ মাতাল হয়, হোশ জ্ঞান থাকে না। আচ্ছা, আরো কখন কখন মানুষ মাতালের মতন হয়ে যায়, হোশ জ্ঞান থাকে না? কখন কখন হয়? শুধু মদ খেলে তো মানুষ মাতাল হয়, এটা আমরা সবাই জানি। আরো বেশ কিছু অন্যান্য দৃষ্টিভঙ্গিতে যখন বুদ্ধ দেখলেন যে মানুষ আরো বিভিন্ন ভাবে মাতাল হয়, যখন দেখবেন মানুষ খুব লোভে থাকে। মাতাল মানে হোশ জ্ঞান ঠিক থাকে না। মাতাল শব্দের একটা অর্থ হচ্ছে হিতাহিত জ্ঞান থাকে না। তো যখন মানুষ খুব লোভ করে তখন ওর কিন্তু হিতাহিত জ্ঞান কমে যায়, বিচার ক্ষমতা কমে যায়। দেখবেন অনেকে প্রচন্ড লোভের কারণে তিনি হয়তো বা নীতি বিবর্জিত হন, ভালো মন্দ তিনি পার্থক্য বুঝতে পারেন না। হয়তোবা দেখা যায় তখন পরিবারের মধ্যে অশান্তি, ভাইয়ে বোনে, বাপ চাচা, একে অপরে জ্ঞাতি স্বজনের মধ্যে হয়তোবা লোভের কারণে অশান্তি হয়। দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, হয় না এমনটা? লোভ এমন একটা ভয়ঙ্কর একটা ব্যাপার, এটা যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন এটা মানুষকে প্রচন্ড কষ্ট দেওয়া শুরু করে, মাতালের মতন। একবার একজন বলল যে, ওনারা আলোচনা করছিলেন, বলল প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা কথা, এগুলোর চেয়ে নাকি মদ খাওয়াটা বেশি খারাপ। একজন বলছিলেন, আপনাদের কি মনে হয়, মদ খাওয়াটা বেশি খারাপ নাকি মিথ্যা কথা বলাটা বেশি খারাপ হবে? কোনটা বেশি খারাপ হবে? দুটোটাই খারাপ হবে। আচ্ছা, ওগুলো থেকে ব্যভিচারী করাটা নিজের হাজবেন্ড থেকে বা ওয়াইফ থেকে থাকার সত্ত্বেও অন্য জায়গায় হয়তো বা মানসিক শান্তি খোঁজাটা, ওইটাও কি ভালো হবে? ওইটাও একটা অশান্তির কারণ হবে। আর যা অশান্তি তা আপনার কি জীবনের কাম্য নয়। তাহলে দেখা যাচ্ছে এরপরে আসছে চুরি করা কিংবা প্রাণী হত্যা করা। তো এই পাঁচটা যে নিয়ম বুদ্ধ দিয়েছেন, পাঁচটার মধ্যে কোনোটা কিন্তু ছোট বা কম যায় না, যে এটাকে ছেড়ে ওইটাকে প্র্যাকটিস করব, একটা কোনো মতো প্র্যাকটিস না করলে চলবে, এইরকম বুদ্ধ কখনো কি করেননি, বলেননি। তাহলে এখন এই যে অপ্রমত্ত শব্দটা বললাম, আমি ভাবছিলাম অপ্রমত্তের অনেক গভীরতা আছে। দেখুন, যে যতটুকু উপলব্ধি করতে পারছে সে ততটুকু পর্যায়ে অপ্রমত্ত হতে পারে। আপনারা পঞ্চশীল নিলেন আজকে, একটু ভাবুন
5টা নিয়ম যখন পালন করবেন, আপনি প্রাণী হত্যা থেকে বিরত, বিপরীতে হিংসার চর্চা, লোভের চর্চা থেকে দূরে থেকে আপনি মৈত্রীর চর্চা করবেন। এতে কিন্তু আপনার একটা বিরতি হয়, একটা প্রমত্ততা ত্যাগের শপথ নিয়েছেন আজকে, যে আমি কোনো প্রকারের রাগের বশে এসে কোনো প্রাণী হত্যা করব না, রাগের মাতালে যেন আমাকে না পায়। আমরা তো শুধু মদ গাঁজার ওগুলোর মাতালেই কথাই ভাবি। এখন আপনি আজকে শপথ নিয়েছেন, আমি নিজেকে অপ্রমত্ত রাখবো, আমি প্রাণী হত্যা লোভের কারণে হোক বা হিংসার কারণে হোক আমি মাতাল হব না। দেখবেন যখন হিতাহিত জ্ঞান থাকে না, তখন মানুষ কিন্তু মেরে ফেলে, মানুষ মানুষকেও মারতে কুণ্ঠাবোধ করে না। যখন খুব বেশি লোভে থাকে, তখন সে কোনো হয়তো বা তির্যক প্রাণী কাটতেও মারতেও ওর কি হয় না, বিবেকে বাঁধে না। এখন বুদ্ধ যেই খুব মানে সফট একটা নরম একটা মন নিয়ে, মৃদু নরম মন নিয়ে তিনি দেখতেন যে মানে একটা প্রাণী, যেমন একটা একটা ছোট একটা ঘটনা মনে পড়ছে, যে একটা চাইনিজ একটা ছোট একটা রিলস দেখেছিলাম ফেসবুকে, আপনারা হয়তো অনেকে দেখেছেন এই টাইপের একটা রিলস, যে ওইখানে একটা ছোট একটা বাচ্চা, ও দাদি মানে ওই মুরগিটার মানে ওর সাথে দুষ্টুমি করছিল, যে ওদের ঘরের মধ্যে একটা মুরগি আছে, মুরগিটা কেটে দিবে, কাটবে। তো নাতি একদম কান্নাকাটি করছিল, ছোট ছেলে, মানে মোটামুটি ও না, এটা কাটা যাবে না। তো আরেকটা দেখলাম, মনে হয় ইউরোপিয়ান বা আমেরিকান হবে, একটা ছোট্ট একটা মেয়ে, ওর মা ওকে জিজ্ঞেস করছে, তুমি মাছ খাবে, মাছ পছন্দ করো? বললো এটা কি মানে প্রাণ আছে, এলাই মানে আমাদের মতো? হ্যাঁ। বললো ওকে কাটলে কেউ আমাদের মতো কষ্ট পাবে? দেখুন ছোট একটা বাচ্চা মেয়ে, ও হয়তো বা বলুয়া না, ওর চেহারা দেখে বোঝা যাচ্ছিল আমেরিকান টাইপের হবে, ছোট একটা বাচ্চা মেয়ে, ওর মধ্যে একটা সিম্প্যাথি কাজ করছিল, সহানুভূতি। সহানুভূতিটা কেমন জানেন? আপনারা সবাই ভালো জানেন। আপনার মা বাবা বা ছেলে মেয়ে, ভালোবাসার মানুষরা যদি কষ্ট পায়, আপনাদের ভালো লাগে? কষ্ট লাগে না? ওর কষ্টটা দেখে আপনার অনুভূতিতে কি যাচ্ছে? কষ্ট লাগছে, সহানুভূতি হচ্ছে। আবার মাঝে মধ্যে কি হয়, এটা দেখা যায় সবার মধ্যে হয় না, কিছু কিছু মানুষের মধ্যে হয়, যখন সে কোনো কাউকে মানে হয়তো বা ছুরি বা কোনো ব্লেডে কেটে গেছে, দেখার সাথে সাথে ওর মধ্যে ব্যথার মতন একটা অনুভব হয়, ভয় জাগে, কষ্ট জাগে, বাহ মানুষটা কত কষ্ট হচ্ছে। হয় না অনেকটা? মাঝে মধ্যে দেখা যায় অ্যাক্সিডেন্ট করে পুরো মাথা ফেটে গেছে, বড় বড় হয়তো বা মানে কোন দিকে ছিঁড়ে গেছে, ফেটে গেছে। তো অনেকে এটা দেখে মানে কি খুব কষ্ট পায়, রক্ত দেখতে পারে না, মাথা ঘুরায়। এটাকে বলা হয় এমপ্যাথি, সহ অনুভূতি, সমানুভূতি। মানে ওই মানুষটা যেরকম কষ্ট পাচ্ছে, এর মধ্যে কেমন জানি তেমন কষ্ট লাগছে। অনেক মানুষ দেখবেন টিভি, এটা হয়তো আপনাদের সাথে ঘটেছে, নাটক ফিল্ম দেখেন না সবাই, কমার বেশি দেখেন তো, ওইখানে কেউ যদি মানে বিরহের কান্না মানে কাঁদতে থাকে, আপনাদের চোখে পানি আসে? মানে কোনো বিরহের, বা কেউ বাবা মা মারা গেছে, মানে একদম বুক চাপিয়ে কান্না করছে, ওই রকম মানে খুব কষ্টের সিনারি নাটক দেখলে চোখে পানি আসে? ছেলেদেরও আসে? আসে না? ছেলেরাও মানুষ তো। অনেকে বলে ছেলেদের নাকি কাঁদতে নাই, আসলে কথাটা ভুল। রক্ত মাংসে করা তো, আবেগ অনুভূতি তো আছেই, কাঁদবেন না কেন? কাঁদবেন, তবে একটু লজ্জা পায়। ছেলেরা মানে মেয়েদের মতন ভ্যা ভ্যা করে কাঁদে না। আপনারা উপাসিকারা কাঁদেন? কাঁদে। কারণ আমাদের মায়ের যাত্রা একটু সফট, মানে তুলনামূলক, হ্যাঁ, ছেলেদের তুলনায়। তো এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, ছেলেদের ছোটবেলা থেকে বলতে হয় তোমরা মানে কি থাকো, মানে ছেলেদের কাঁদতে মানায় না। তাহলে যাই হোক, আমাদের এই শারীরিক গঠন বলুন, মানসিক বা সামাজিক, আমাদের গঠন প্রক্রিয়াটা এমনই, ছেলেদের একটু কঠোর থাকতে হবে, মেয়েদের একটু নরম থাকতে হবে। তো সেই কারণে অনেক মেয়েরা অনেক ন্যাকামি বেশি করে, বিনা কারণে কাঁদে বেশি। তো যাই হোক, এই কথাটা বলার একটা কারণ হচ্ছে কি জানেন, যে আপনি যখন কারো ফিল্মে, নাটকে কোনো বিরহ বা কোনো কষ্ট এগুলো দেখে কাঁদেন, আসলে আপনার কিছু হয় নাই, আপনি ওই ওনার কষ্টটা ফিল করছিলেন, তাই না? তাহলে এই যে সিম্প্যাথি বলি, এমপ্যাথি বলি, সম অনুভূতি, সহ অনুভূতি, সহানুভূতি, এগুলো কিন্তু মানবিক গুণ। এগুলোর জন্য ধর্মের কাছে আসতে হয় না। আসতে হয়? এটার কাছে কি আপনাকে ত্রিপিটক শিক্ষা নিতে হবে? হবে না। এগুলো হৃদয়ের ভাষা। আপনার মনে যেমন রাগ আছে, আছে না? আছে নাকি নাই? লোভ আছে, আছে তো। আবার তার বিপরীতে সমানুভূতি, সহানুভূতি, তাও আছে। তাহলে এখন যদি আপনার সহানুভূতিটা বেড়ে যায়, তখন রাগ আপনার কাছে কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। হিংসা আপনার কাছে দুর্বল হয়ে যাবে। বুঝতে পারছেন কথাগুলো? থাক নাই তা না, এখানে কেউ বলতে পারবেন আমি রাগ মুক্ত, আমি হিংসা মুক্ত, আমাদের সবই আছে। এখন ব্যাপার হচ্ছে আমাদের ভাগ্যবশত ভালো গুণও আছে, সহানুভূতি আছে, সমানুভূতি আছে। আমরা যদি সেই মৈত্রী চর্চা
সে সম অনুভূতি, সহানুভূতি চর্চা, দয়ার চর্চা করতে শুরু করি, তখন কি হবে জানেন? তখন আমাদের ওই রাগ আর লোভের, হিংসার দাপটটা কমে যাবে। তখন আপনার কাছে রাগ আর হিংসা আপনাকে কি করতে পারবে না, মাতাল করতে পারবে না। এইখানেই হচ্ছে আপনার একটা কি উইন উইন একটা সিচুয়েশন, মানে আপনি জয়ী হবেন ওইখানেই। জীবনে যদি জয়ী হতে চান, রাগের চর্চা, হিংসার চর্চা, লোভের চর্চা থেকে বের হয়ে আসার জন্য আপনার মধ্যে লুকিয়ে থাকা সহানুভূতি, দয়া, ক্ষমা, এগুলো চর্চা বাড়িয়ে দিন। তখন দেখবেন আপনি অটোমেটিক্যালি আরো শান্ত, আরো সমৃদ্ধ, আরো সুখী হচ্ছেন। এখন এই জায়গায় একটা ম্যাজিক হয়। কি ম্যাজিক হয় জানেন? আপনি যতটা শান্ত হবেন, আপনার পাশে থাকা মানুষটা ততটা আপনার দ্বারা প্রভাবিত হবে। এখন আপনার পাশে কে থাকে? মা বাবা, ভাই বোন, হাজবেন্ড ওয়াইফ, তাই না? বাচ্চা কাচ্চা, তারাই তো থাকে। এক ছাদের নিচে ওদের নিয়েই তো থাকেন না? তিসি থাকে, তিসির মা থাকে, কেমন উপাসক। তো অন্য কেউ তো অচেনা মানুষ তো থাকছে না, থাকলেও মালুম হয় না। হয়তো আপনাদের বাসায় কেউ ভাড়া দিয়ে আছে, ওদের ঘরে কি চলছে ওটা আপনার ব্যাপার না, আপনার ভাববার ব্যাপার না। তাহলে আপনার ব্যাপার হচ্ছে কি, আপনি যাদের সাথে আছেন, যে মানুষদের সাথে আছেন, মা বাবা, ভাই বোন, এরা আপনার দ্বারা প্রভাবিত হয়। এই যে বাতাস বাইছে, তো ভাল লাগছে, তাই না? এখন এই বাতাসটা আমরা যদি চিন্তা করি, শীতলতা, গরমের মধ্যে শীতলতা, এখন শীতকালে ছেড়ে দিলে ভাল লাগবে? লাগবে না। অতিরিক্ত যদি বাতাস চোখে মুখে লাগে, তখন কি হয় জানেন? চোখের জন্য সমস্যা হয়, চশমা দিতে হয়। খুব বেশি বাতাস চোখে লাগলে, এক্সেস ইজ ভেরি ব্যাড। অতিরিক্ত কোনো কিছু ভালো না। তাহলে এখন যদি বলেন অতিরিক্ত প্রেম, ভালোবাসা, এগুলো ভালো নাকি খারাপ? হ্যাঁ, খারাপ। এটা বয়স্করা বলতে পারছে। ওই ইয়াং যারা, ওরা বলবে না, আমার হাজবেন্ড আমাকে কেমন সুজাতা অনেক বেশি ভালোবাসে, এটা অনেক বেশি ভালো। এক্সেস ইজ ভেরি ব্যাড। এটা একটা গল্প আছে, ওইটা কি, একটা শিম্পাঞ্জির, একটা বাঁদরের একটা গল্প। সে তার ছেলেকে খুব ভালোবাসতো। দুটো ছিল, একটা ছিল একটু রোগা পটকা, হ্যাংলা টাইপের, ওইটাকেও মানে একটু কম ভালোবাসতো। একটা শিম্পাঞ্জি নাকি বানরের একটা গল্প ছিল। আর আরেকটা ছিল কি, মানে হৃষ্ট পৃষ্ট, দেখতে একটু মানে আদুরে। তো বাচ্চা, ওই মাটা কি করতো, ওর বাচ্চাটাকে সবসময় বুকে চেপে রাখতো, জড়িয়ে থাকতো অনেক ভালোবাসায়। আপনাদের সন্তানদের তেমনটা করতেন? যখন ওরা খুব ছোট ছিল, মানে আদর করতেন, ননাই করতেন। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে, কি বলে? হ্যাঁ, ননাই, ননাইয়ের। চাকমা ভাষায় বলে ননাইয়ে, চিটেঙ্গে ভাষায় বলে ননাই, বাংলায় বলে আদুরে। তাহলে বাচ্চাদেরকে যখন আপনি আদর করেন, কি করেন? বুকে জড়িয়ে রাখেন না? একদম গাল টেনে দেন, চুমু দেন। খুব বেশি যখন করে বিরক্ত লাগে বাচ্চাদের, জানেন? আপনাদের লাগে না, ওই বাচ্চার লাগে। তো এখন ওই বাঁদরটা কি ছিল, ওর বাচ্চাকে জড়িয়ে থাকতে থাকতে একদিন বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড বজ্রপাত হচ্ছিল। ও বাচ্চার সেফটির জন্য খুব শক্ত করে বুকে চেপে থাকলো পুরো রাত। এখন সকালে উঠে দেখে মারা গেছে। বজ্রপাতের জন্য না, অতিরিক্ত ভালোবাসায়। এখন এই কথাটার শুনে আবার একটু ভুল বুঝবেন না। এক্সেস ইজ ভেরি ব্যাড কেন বলছি? প্রেমাতো জায়াতে শোকো, প্রেমাতো জায়াতে ভায়াং, প্রেমাতো ভিত্ত মুত্তাসা নাত্তি শোকো কুতো ভায়াং। ভালোবাসা যদি অবিদ্যায় মিশ্রিত হয়, তাতে ভয় হবে, তাতে হারানোর ভয় জাগবে, এবং সেই হারানোটা আপনি মেনে নিতে পারবেন না। সেই কারণে বলছি এক্সেস ইজ ভেরি ব্যাড, অন্য কারণে না। ভালোবাসা, প্রেম, দয়া সবসময় উত্তম, সবসময় তার সাথে থাকবে, কিন্তু অবিদ্যা নিয়ে নয়, অজ্ঞতার সাথে না। আপনি আপনার বাবা মাকে ভালোবাসছেন, খেয়াল করবেন। আপনি আপনার সন্তানকে ভালোবাসছেন, অবশ্যই ভালোবাসবেন। আপনি যদি সম্ভব হয় সেভাবে সকল প্রাণীকে মৈত্রী দিবেন। তাহলে কিন্তু সেটা করতে গিয়ে আপনি অবিদ্যা নয়, বিদ্যা নিয়ে করবেন। একটা জায়গায় সূত্রে বুদ্ধ বললেন, বুদ্ধকে বাবরি নামক একজন, বাবরি শুনেছেন? বৌদ্ধ সাহিত্যে বাবরি নামক একজন ব্যক্তি ছিল, উনি ব্রাহ্মণ ছিল। উনি বুদ্ধকে একটা প্রশ্ন করছিলেন, বললেন যে মাথা কি, আর মাথা ধ্বংস করার অস্ত্র কি? মানে এটা উপমা কথা। পণ্ডিত মানুষের কথাগুলো একটু উপমা দিয়ে বলে। আমাদের মতন মুখ্যসূক্ষ্ম মানুষ ঘুরানো কথা বুঝে না, চোখের ইঙ্গিত বুঝে না। ওই একদম সোজা সাপটা বললে মাঝে মধ্যে সেটাও বুঝে না, তাই না? বুঝে না তো। তাইলে এখন বুদ্ধের সমসাময়িক পণ্ডিত, ওনারা ইঙ্গিত দিয়ে কথা বলতেন। বুদ্ধকে বললেন যে মাথা কি, আর মাথা ধ্বংসের অস্ত্রটা কি? বুদ্ধ বললেন, অবিদ্যা হচ্ছে মাথা, আর বিদ্যা হচ্ছে সেই অস্ত্র যা দিয়ে আপনি ওই মাথাটাকে ধ্বংস করবেন। তাহলে শুনতেও ভালো লাগে যে আমাদের মাথা একটা আছে, এই মাথা না, অবিদ্যা একটা মাথা আছে। আমরা একটা জায়গায় গিয়ে সবাই অবুঝ, যত বয়স হোক না কেন উপাসক, আপনাদের চুল পাকুক, বয়স হোক, আমরা একটা পর্যায়ে গিয়ে সবাই অবুঝ। অবুঝ মানে অবিদ্যায় মোহিত।
আমরা সহজ বাংলা বলবো অবুঝ। আমরা একটা পর্যায়ে গিয়ে কোনো কিছুই বুঝি না। যখন প্রচন্ড রাগ উঠে, হিংসায় জ্বলে পড়ে যায়, তখন কিন্তু কিছু বুঝি না, বুঝলেও বুঝতে চাই না। বুদ্ধ ওই জায়গাটাতে বললো, ওই মাথাটাকে ধ্বংস করুন, ওই অবিদ্যাটাকে আপনি ধ্বংস করুন, ওই অবিদ্যাটাকে আপনি কি করুন, আপনার বিদ্যা দিয়ে ধ্বংস করুন, কেটে ফেলুন। এখন বিদ্যা বলতে গিয়ে তিনি বললেন অপ্রমত্ততা, শ্রদ্ধা, প্রচেষ্টা, এগুলো হচ্ছে বিদ্যার অংশ। তাহলে এই যে আজকে আপনারা পিসিকে উপলক্ষ করে পরিবার পরিজন, আত্মীয় স্বজন বা মিত্র সবাই মিলে যে পূর্ণ অনুষ্ঠান করছেন, এটা হচ্ছে আসলে ওই অভিজ্ঞতাকে চেনার একটা, ওকে ধ্বংস করার একটা প্রক্রিয়া। এখন বলবেন কিভাবে? আপনারা পঞ্চশীল নিলেন, আমার যে কথার মৌলিক আলোচনাগুলো একটু চিন্তা করবেন। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে মদ যতটা মাতাল করে, রাগ হিংসা ততটা মাতাল করে। ততটা পরের দ্রব্য চুরি করা ততটাও আপনাকে কি করছে, হোশ জ্ঞান নষ্ট করে দিচ্ছে। তাহলে লোভ, হিংসা, এইগুলোর কারণেই আপনি প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা কথা, এগুলো হচ্ছে মাদক দ্রব্য। তাহলে লোভ, হিংসাকে যদি আমরা সংহত করতে পারি, সংযমে নিয়ে আসতে পারি। এখন সংযমের মাস চলছে, আপনাদের সংযমের কোনো মাস আছে? আপনাদের সংযমের মাস আছে? নাই। কারণ হচ্ছে যারা বুদ্ধের শিক্ষায় থাকেন, ওদের সব সময়টাই সংযমের দিন থাকে, ক্ষণ থাকে, মাস থাকে না। 365 দিনের মধ্যে শুধু একটা মাস আপনি সংযমের জন্য ডেডিকেটেড থাকবেন না। তবে যদি আলাদা করে যদি বলতে হয়, বলা যায় মাসে 4টা দিন হচ্ছে আপনাদের বিশেষ সংযমের দিন। মাসে কয়টা দিন? 4টা দিন। বৌদ্ধ হিসেবে আপনার সবসময় হচ্ছে সংযমের দিন। কিন্তু আপনি যদি বলেন যে আমার মানে কোনো দিন হিসেবে কোনো সংযমের দিন আছে, অবশ্যই আছে, 4টা দিন। অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী বা পঞ্চদশী, মানে হিসেবে প্রতি সপ্তাহে একদিন। মানে যদি আপনি সহজভাবে বুঝতে চান, প্রতি সপ্তাহে একটা দিন হচ্ছে আপনার সংযমের দিন। এখন বলবেন কেন ভাঙতে বা কিসের থেকে সংযম? প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা কামাচার, মিথ্যা কথা বলা বা কর্কশ কথা, ঝগড়াটে কথা, গালাগালি কথা, এগুলোকে 4 নাম্বার শিলে। মাদক দ্রব্য, এটা কিন্তু আপনার সংযমের বিশেষ দিন না, এটা আপনার এভরিডে প্র্যাকটিস। আপনি এটাকে সংযমের দিন মনে করবেন না। বুঝতে পারছেন? আপনার 7টা দিন, 52টা সপ্তাহ, 365 দিন, আপনার পুরো জীবনটা আপনি যদি বুদ্ধের স্মরণে আসেন, এই 5টা নীতি আপনার কি করা যাবে না, এটার সাথে কম্প্রোমাইজ করা যাবে না। এটাকে আপনি হৃদয়ে রেখে এটাকে আপনার আদর্শ মেনে চলবেন। কিন্তু যদি 4টা, যদি আপনি বলেন আলাদা কোনো সংযমের দিন আছে কি? আছে। একটা মাসে 4টা দিন। সহজ ভাষায় বললে প্রত্যেক সপ্তাহে একটা দিন আপনি সংযম হিসেবে প্র্যাকটিস করবেন। বিকালে রাতে ভাত খাবেন না, নাচ গান তামাশা টোটালি করবেন না, টিভি মোটামুটি ফেসবুকের মধ্যে নাচ গান রিলস তামাশা একদম দেখবেন না। একটা দিন, 6টা দিন দেখুন গিয়া সমস্যা নাই, কিন্তু একটা দিন আপনি এটা করবেনই করবেন। একটা দিন আপনি বিকালে ভাত খাবেন না, উপোস থাকবেন। সেই দিনটা আপনি নাচা গীতা বাদিতা না করবেন না। কোনো প্রকার অর্নামেন্টস, মেকআপ, আইলাইনার, মাস্কারা, গালে কি কি লাগান উপাসিকারা, লিপস্টিক, ওট পালিশ টোট পালিশ আছে না, বুড়ারা লাগায় না, ওই যারা বয়স আছে ওরা লাগায়, তো এগুলো লাগাবেন না। বুঝতে পারছেন? ওটাকে কি বলে? মালা, গান্ধা, বিলে, পানা, ধারণা, মাঞ্জানা, বিভূষণ আচ্ছানা। কোনো প্রকার ফেসিয়ালস, কোনো প্রকার চুলের মানে আপনার যত্ন করা, ওই দিনটা যত্ন বলতে আপনার নোংরা করে থাকবেন না। কথা বুঝতে হবে যে আপনি কোনো মানে সুন্দর দেখার জন্য, নিজেকে সাজানোর জন্য কোনো কিছু করবেন না ওই দিনটাতে। একটা দিন আপনি তাইলে কি করছেন? উঁচু আসনে খুব আরাম সফট কোনো বিছানায় থাকবেন না। একটা দিন আপনি প্রয়োজনে মাটিতে থাকুন। আর যদি বাতের সমস্যা হয়, শক্ত কোনো পাটাতন বিছিয়ে ওইখানে থাকুন। কেন? প্রশ্ন আসে না? এটা কেমন সংযম? সাধারণ একটা প্রশ্ন আসে, একটু খেয়াল করবেন। আমাদের মনটা প্রত্যেকটা দিনে রিলস, নাটক, তামাশা, মস্কারি এগুলো করতে করতে খুব চঞ্চল একটা অবস্থায় থাকে। আপনি 6টা দিন যখন আপনি পঞ্চশীল পালন করছেন, তখনও কিন্তু আপনার চলাচলি, মস্কারি, তামাশা এগুলো থামবে না, কারণ ওই শীলটা নাই আপনার। অনেক মানুষ আছে ভালো মানুষ, কিন্তু তামাশা করে, মস্কারি করে, ব্যঙ্গ সবসময় এগুলো করে। এটা করতে গিয়ে ওদের কি হয়? ওদের মনটা সবসময় একরকম একটা মানে মজা, মস্কারি, মাস্তি, একটা কি বলবেন, একটা চঞ্চলতায় থাকে, সিরিয়াস হতে পারে না। এখন সিরিয়াসনেস কেন একটু পরে বলছি। যখন আপনি একটা দিন বিকালে খাচ্ছেন না, পেট একটু হালকা আছে, ওই দিনটা আপনি আপনার শরীরটা ধ্যান চর্চার জন্য আরেকটু বেশি কি হচ্ছে, সক্রিয় হচ্ছে, উপযোগী হচ্ছে। আপনি যখন
নাচ গান দেখছেন না, ওই দিনটা আপনার মনের মধ্যে চঞ্চলতা কমে যাচ্ছে। তখন আপনি ধ্যান চর্চা করলে খুব দ্রুত মনটা কি হবে, ধ্যানে বসবে। অনেকে দেখবেন চোখ বন্ধ করলে রাখতে পারে না, অনেকেই বলে ভাবতে আমি চোখ বন্ধ করে ভাবনা করতে পারি না, মন শুধু এদিক ওদিক ঘুরে, কারণ আপনি প্রচন্ড চঞ্চল, প্রচন্ড অস্থিরতা কাজ করছে। তাহলে এখন অস্থিরতা থেকে বের হয়ে আসার জন্য বুদ্ধের শিক্ষা। আপনি সাতিপাট্টানা বলুন, এই দানের চর্চা বলুন, শিলের অনুশীলন বলুন, আপনাকে শান্ত করার লক্ষ্যেই বুদ্ধ এতগুলো শিক্ষা দিয়েছে। এখানে আপনি বেনিফিট না নিয়ে যাবেন না, উপকার না নিয়ে যাবেন না, আপনি দিতে এসছেন, আপনি কিছু নিতে এসছেন। আপনি নিজের লোভ দেশ মোহ ক্ষয়ের জন্য, নিজের শান্তি লাভের জন্য এসছেন। এই মন নিয়ে কখনো যান অনুষ্ঠানে, নাকি বলেছে সেজন্য যাচ্ছি? কথাগুলো মনে রাখবেন, কথাগুলো মনে রাখবেন। যতবার অনুষ্ঠানে কোনো ধর্ম, আগামীকালকেও যাবেন, আমার একটা চেতনায় যাবেন, আমি যেন কিছু ফেলে দিতে পারি, কিছু নিয়ে আসতে পারি। লোভ দেশ মোহের যাতনা যন্ত্রণা ফেলে দিব, মানসিক শান্তি নিয়ে আসবো। এই শান্তিটা যেন আমার জীবন ভর আমার মাথার উপর ছায়ার মতো থাকে। ওই যে সামিয়ানা দিয়েছেন, ছায়া আছে, একটু শান্তি লাগছে, নয়তো এই গরমে রোদে বসে থাকা যেত না। রাগের গরম, হিংসার অবিদ্যার গরম তেমনই। তাহলে এই যে আপনি যখন সংযমের দিনগুলোতে সংযম চর্চা করছেন একটু সিরিয়াস ভাবে, আপনার শরীর একটু সুস্থ হয়ে উঠছে। আপনি জানেন অটোফেজি নামে একটা জাপানিজ একটা ডাক্তারের একটা অটোফেজি একটা ট্রিটমেন্ট আছে, একদিন 2 দিন 3 দিন কিচ্ছু না খাওয়া। এতে কি হয়, শরীরের মধ্যে অনেক, যখন সে খাদ্য খুঁজে, সে শরীর অটোমেটিক্যালি, শরীরে অনেক কোষ আছে, দুর্বল অসুস্থ কোষ, এই কোষগুলোকে সে খেতে শুরু করে। এটা হচ্ছে ডাক্তারের ভাষায়। সে খেতে খেতে কি করে, তখন ওই আমাদের শরীরে ক্যান্সারের কোষগুলো আছে, ওইগুলো সে খেয়ে ফেলে। তখন একটা মানুষ ওই অটোফেজির কারণে সে সুস্থ হয়ে ওঠে। তাহলে আপনি যখন বিকালা ভোজনা বেরা মানে শিক্ষাবাদাং সমাধি আমি, আপনি যখন বিকালে খাওয়া থেকে বিরত থাকছেন, ওই সময়টাতে শরীর ওই ক্ষুধার কারণে হলেও সে অতিরিক্ত চর্বি, পেটে জমে থাকা সেলুলোজিস, ওই যে দাম পড়ে পেটের দাম, সেলুলোজিস মোটা মোটা করে ভাঁজ পড়ে, ওইগুলো তখন শুকিয়ে যায়, অটোমেটিক্যালি কমে যায়। কিন্তু একটা নিয়ম হচ্ছে, আপনাকে ওয়াটার থেরাপি নিতে হবে, পানি পান করতে হবে, হ্যাঁ, সুষম খাদ্য খেতে হবে, খুব দামি খাদ্য না। আমাদের একটা ভুল ধারণা, বাহ খাদ্যটা অনেক দামি, ফাস্ট ফুড ওইটা ভালো হবে, এটা ভুল ধারণা। শাক সবজি ফাইবার সমৃদ্ধ খাদ্য খান, শরীর সুস্থ থাকুন, পেটের মেদ ঝরিয়ে ফেলুন। আরো কি, শারীরিক সুস্থ থাকলে কি থাকে, আপনার সুখ অনুভব হয়। তা আমাদের আনন্দমিত্র মহাতেরো অখিল ভারতীয় সংগঠক, তিনি একটা কথা বলতেন প্রায়, অসুস্থ মানুষ ধনী হলেও সুখী না। প্রায় ওনার একটা বই ছিল, স্বাস্থ্যই সম্পদ। আপনি যদি সুস্বাস্থ্যবান হন, আপনি জীবনের মধ্যে একটা বড় একটা কি সুখ অনুভব করবেন। তো সেই কারণে বিকালা ভোজনা বেরামানি দুটো জিনিস কাজ করায়, আলস্য তন্দ্রা কাটিয়ে তুলে, শরীরের মধ্যে হালকা লঘু ভাব নিয়ে আসে, এবং সেটা আপনার শরীরটাকে ধ্যানের জন্য গড়ে তোলে। তাহলে এই চর্চাগুলো খুবই কি গুরুত্বপূর্ণ। তাহলে এখন আপনি মাসে প্রতি সপ্তাহে আপনি যখন বিকালা ভোজন করছেন না, নাচ গান দেখছেন না, একটা দিন অতিরিক্ত অর্ণামের সাজুগুজু করছেন না, আপনি উচ্চাশয় না মহাশয় না, খুব সফট কোনো আরামদায়ক জায়গায় ঘুমাচ্ছেন না, এই জিনিসটা আপনার মনটাকে সংযমের দিকে নিয়ে আসছে। এখন একটু থামবেন, এই সংযমটা এখানেই শেষ হয়নি, এই সংযমের চর্চা এখনই শেষ হয়নি। এই শীলটা অষ্টশীল বলি আমরা, তাই না? অষ্টশীল পালন করে আপনি যদি ধ্যান চর্চা না করেন, কোনো কাজের কাজ হবে না। অনেক মানুষ আছে মানতে আমি পঞ্চশীল ফালাই, শুধু পঞ্চশীলে লেগে থাকলে হবে না, আমাদের কাজ শেষ হয়নি। আপনি শুধু পঞ্চশীল অষ্টশীল নিয়ে যদি থাকেন, তাইলে কিন্তু পূর্ণতা পাবেন না। কি করতে হবে, আপনার অবশ্যই সময়ে সময়ে বুদ্ধানুস্মৃতি অনুশীলন করতে হবে, সময়ে সময়ে কায়গতা চিন্তা, অসুচি কায়িক অসুচি চিন্তা করতে হবে, মরণানুস্মৃতি চিন্তা করতে হবে, মৈত্রী চিন্তা করতে হবে, এবং আনাপান ভাবনা করতে হবে। একজন উপাসক হিসেবে ভাববেন না এগুলো ভান্তেদের কাজ। বুদ্ধের অনুসারী, দুঃখ থেকে মুক্তি যারা পেতে চান, সবারই এই পথ অনুসরণ করতে হবে। আপনি সকাল বিকাল বন্দনা করে এই নিয়মগুলো অনুশীলন করবেন, ওই শীল পালনের কারণে আপনার মনটা শান্ত হবে, আর সময়ে সময়ে যখন ধ্যান চর্চা করবেন, খুব দ্রুত আপনি মানসিক শান্তি লাভ করবেন। এখন একটা চমৎকার জিনিস ঘটবে আপনার সাথে, এই যে 5টা বা 4টা 5টা ভাবনার কথা বললাম, এতে আপনার একটা পর্যায়ে গিয়ে বিপස්සনা জ্ঞান অনুশীলন, জ্ঞান বেড়ে যাবে। আমি সেদিকে যাচ্ছি না, সময় একটু কম। সাতিপাট্টানের মধ্যে যখন আনাপানা সাথী আছে, মধ্যম নিকায়ের মধ্যে আনাপানা সূত্র আছে। এই যে ধ্যান চর্চাগুলোর কথা বললাম, কায়গতানুস্মৃতি, আনাপানা সাথী,
বুদ্ধানুস্মৃতি, বুদ্ধানুস্মৃতি, মরণানুস্মৃতি, মৈত্রী ভাবনা, এই তিনটাতে আপনার বিপাসনা নাও হতে পারে, কিন্তু আনাপানা এবং কায়াগতানুস্মৃতি দুটোর মধ্যে আপনার বিপাসনা ডেভেলপ করবে। আপনার বিশেষ দর্শন জ্ঞান উৎপন্ন হবে, যেটাকে আমরা বিদ্যা বলি। বিদ্যাকে আবার কি বলেছি? অস্ত্রের সাথে, যে অবিদ্যার মাথাটাকে কেটে ফেলবে। মনে আছে দেশনাটা? হ্যাঁ, তাইলে আপনি দেখুন, আপনার এই শীল অনুশীলন আপনার ধ্যানটাকে সাপোর্ট দিবে। ধ্যান চর্চাটা আপনার মনকে শক্তিশালী করে গড়ে তুলবে। আপনার বিদ্যা অর্জন হবে। এখন এই বিদ্যা অর্জন হলে আমি একটা কথা বলেছিলাম, আপনি ভালোবাসবেন, কিন্তু অতিরিক্ত ভালোবাসা ভালো না, তাই না? তখন আপনার এমন বিদ্যা উৎপন্ন হবে, আপনার ভালোবাসার মধ্যে জ্ঞান যুক্ত হবে। এই কথাটাকে অভিধর্মের মধ্যে বলে, করুণা আর প্রজ্ঞা যদি না থাকে, শুধু করুণা হলে মানুষ পাপ শুরু করে দেয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন আপনারা বা যে কেউ ব্যক্তি একজন, তিনি খুব দয়ার সাগর, কিন্তু ওনার মধ্যে প্রজ্ঞা নাই, বুদ্ধের ওই দেখিয়ে দেয়া বিদ্যা নাই। এখন উনি পাশের এক প্রতিবেশী এক মহিলার কষ্ট দেখতে পেলেন, উনি ওনাকে খুব দয়া করে কি করছেন? ওনার মার্কেটিং, বাজারে হেল্প করছেন। খেয়াল করবেন কথাটা, কিন্তু উনি ভালো মানুষ, দয়ার সাগর। এখন কিন্তু ওনার মধ্যে বুদ্ধের কোনো বিদ্যা নাই, প্রজ্ঞা নাই। তাহলে উনি আজকে হেল্প করে, কালকে হেল্প করে। আমাদের একটা চাকমা ভাষায় কথা আছে, নিত্য হাবিলে গাচ্ছ পড়ে। তো বুঝতে পারছেন, আপনি একজনের পরের ওয়াইফকে প্রতিদিন হেল্প করছেন, আজকে হেল্প করছেন। আপনার মনের মধ্যে যদি বুদ্ধের বিদ্যা থাকে, প্রজ্ঞা থাকে, তাহলে ওকে। কিন্তু আপনি এখনো পারফেক্ট হন নাই, আপনার শরীরে ততটা স্টামিনা নাই, শক্তি নাই, আপনি একটা জীবাণু নিয়ে কাজ করছেন। আপনি ওই করুণার কারণে আপনি ওনার প্রতি আসক্ত হয়ে পড়বেন। আজকে না, কালকে না, একটা সময় হবেনই হবেন। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। আপনি যতই নিজেকে সাধু মনে করুন না কেন, আজকে একটু কালকে একটু করতে করতে আপনি কি গাড়া যাবেনই যাবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে ব্যাপার কিভাবে আপনি এইরকম ব্যাপারগুলো ডিল করবেন? আপনার করুণা থাকবে, কিন্তু আপনাকে প্রজ্ঞা অনুশীলন করতে হবে, আপনাকে আনাপানা অনুশীলন করতে হবে, অসুচি অনুশীলন করতে হবে। তখনই আপনি পরে এর বলতে, যদি আপনি হেল্প করেন, আপনার মন কখনো ওইখানে কি করবে না, ওইখানে ধাম করে পড়ে যাবে না। কিন্তু আমাদের সমাজে এরকম সমস্যা বেশি দেখা যায়। ছেলেরা খারাপ না, বুঝলেন? উপাসক উপাসিকারা, আপনাদের হাজবেন্ডরা খারাপ না, ভালোই। ওনাদের মধ্যে দয়া একটু বেশি। ওই দয়া দেখাতে গিয়ে কখন যে অন্য ট্র্যাপে গাতে পড়ে যায়, ওনারা নিজেরাও জানেন না। তো সেই কারণে এটা কিন্তু একটা শিক্ষণীয় উপদেশ বুদ্ধের। যখন আপনি মৈত্রী করুণার সাথে প্রজ্ঞাকে একসাথে অনুশীলন করবেন, তখন আপনি বুঝতে পারবেন কখন থামতে হবে। আমরা থামার সময়টা বুঝতে পারি না, আমার এখন থামায় উচিত। আমি আপনাকে হেল্প করছি, যখন দেখছি এটা মোহে চলে যাচ্ছে, তৃষ্ণায় পরিণত হচ্ছে, তখন আমার সেখান থেকে কি করা উচিত? মুভ অন করা উচিত, সরে আসা উচিত। এই ব্যাপারটা বুদ্ধর শিক্ষা যারা অনুশীলন করেন, এরা খুব সহজে কি করতে পারেন? হ্যান্ডেল করতে পারেন। তো সেই কারণে উপাসক উপাসিকারা, কথাগুলো শুনে কি মনে হচ্ছে? আপনার প্রয়োজন আছে? আছে নাকি নাই? আছে। বুদ্ধের শিক্ষা সবার প্রয়োজন আছে, আমারও প্রয়োজন আছে। শুধু বলবেন না আমাদের লেকচার দিয়ে চলে যাচ্ছে। আমরা সবাই শিক্ষার্থী, বুদ্ধের শিক্ষার্থী। আমাদের এই কথাগুলো, আলোচনাগুলো হোক নিজেদের চিত্ত মুক্তির জন্য। আমরা এই পঞ্চশীলটাকে এমন ভাবে প্র্যাকটিস করি যেন আমাদের মনের মধ্যে বিদ্যা বিমুক্তি লাভ হয়, এবং এই শিক্ষা থেকে যেন আমরা আমাদের সাংসারিক জীবন হোক বা আধ্যাত্মিক সন্ন্যাস জীবন হোক, আমরা যেন সাজিয়ে তুলতে পারি। আমরা যেন প্রজ্ঞা, ক্ষমা, দয়ার চর্চা করে দুঃখ থেকে মুক্ত হতে পারি। তিসির আজকের এই কর্মছেদন উপলক্ষে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই কথা থেকে যদি চিন্তা করেন, আপনার শীল অনুশীলন আরেকটু টাইট দেওয়া উচিত, আরেকটু ভালো মতো করা উচিত। আশা করবো আপনারা আজকে থেকে নিজেকে একটু গুছিয়ে নিবেন। আপনি যদি মনে করেন সংযম হিসেবে মাসে 4টা দিন আমি অষ্টশীল পালন করা আসলে আমার উচিত, আপনি নিজেকে একটু সেভাবে গুছিয়ে নিবেন, অনুশীলন করা শুরু করবেন। এবং পাশাপাশি সকাল দুপুর বিকাল নিজের দায়িত্বে বুদ্ধের সামনে বসে চোখ বন্ধ করে ভাবনা শুরু করে দিবেন। আমরা যদি বলি বন্দনা, প্রার্থনা বলি না। দেখুন, অন্যান্য ধর্মে বলা হয় উনি প্রার্থনা করছেন, না, প্রেয়ার ইংরেজিতে বলে, কিন্তু বুদ্ধের শিক্ষার মধ্যে বলা হয় বন্দনা। বন্দনার প্রেয়ার একই না। আপনি বুদ্ধের সামনে বসে কিছু খুঁজছেন না, আপনি বুদ্ধের সামনে বসে ভাবনা করছেন। বুদ্ধানুসাতি, আপনি যখন ইতিপিষ্ট ভাগবা আরাহাং বলছেন, এটা বুদ্ধানুসাতি ভাবনা। আপনি কোনো অন্ধভাবে কোনো কিছু হাত পেতে খুঁজছেন না, আপনি আপনার মনটাকে গড়ে তুলছেন, আপনি আপনার মনটাকে সত্যের দিকে নিয়ে যাচ্ছেন। তাইলে বুদ্ধ, এই যে বুদ্ধ বন্দনা করছেন, এটা হচ্ছে মেডিটেশন, এটা হচ্ছে পর্যবেক্ষণা, প্রত্যবেক্ষণ, জ্ঞান দিয়ে ভাবনা করা, নিজের অভ্যন্তরে নিজেকে খুঁজে ফেরা। নো দাই সেলফ বলে একটা কথা আছে, নিজেকে জানো। এই যে সকাল দুপুর বিকাল বন্দনা করছেন, সেটা হচ্ছে নিজেকে জানার একটা প্রক্রিয়া। অনেকে এটাকে গুরুত্ব দেয় না। আমি আশা করব আপনারা সকাল দুপুর বিকাল ভাবনা জ্ঞানে বন্দনা করবেন, আপনাদের শীলটাকে পরিপূর্ণ করবেন। এতে আপনাদের জীবন সুন্দর হবে, ধন্য হবে। বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম। এই কথাগুলো থেকে আপনাদের উপযোগী প্রয়োজনীয় কথাগুলো রেখে বাদ বাকি কথা ঝেড়ে ফেলে দিবেন।
তিসি বড়ুয়া সহ পরিবারের সকলের সুখ হোক, শান্তি হোক, মঙ্গল হোক। ওর কর্ণ ছেদন হচ্ছে, এভাবে ওর মনের সমস্ত অবিদ্যা ছেদন হোক। কেমন? সবাই আমরা 3 বার সাধুবাদ দিয়ে তিসি বড়ুয়াকে এই আশীর্বাদ দিয়ে যাই। সাধু সাধু সাধু। এবং এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আমার ধর্মদর্শন এখানেই সমাপ্ত করলাম।